বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তাই আমি চলে আসলাম নতুন আরেকটা পার্ট নিয়ে। তো আমি সেকেন্ড পার্টে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। দেখতে পাচ্ছ আমি আবার আমার কলেজটাকে তোমাদের ঘুরে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে থেকে হোস্টেলে কলেজের প্রতি না একটা আলাদা মায়া জন্মে গিয়েছে। খুব ভালো লাগে বিকেল হলে কলেজের মধ্যে ঘুরতে, তারপর একটু ইভিনিং ওয়াক করতে। তো দেখতে পাচ্ছ আমি তার জন্যই তোমাদের কলেজের যে এরিয়া আছে, কত বড় এরিয়া সেটাই তোমাদের ঘুরে দেখাচ্ছি। আর এখানে কলেজের সাথেই তোমরা জানো, আগের ব্লগে আমি বলেছিলাম যে কলেজের সাথেই আমাদের হোস্টেল। তো আমার হোস্টেল থেকে কলেজ দেখা যায়। এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের হোস্টেল, এখানে আমরা থাকি। তো আমি আজকের ব্লগে তোমাদের দেখাবো 51 ফিটের একটি পীঠ মা ফুল্লরা দেবীর মন্দির। তো মা ফুল্লরা দেবীর মন্দিরে আমরা আজকে ঘুরতে যাব। তো সেখানে গিয়েই তোমাদেরকে মা ফুল্লরা দেবীর মন্দির দেখাবো, আর সেখানে কি কি আছে বা কতটা ভালো লাগে সেটাই আমি তোমাদের ঘুরে দেখাবো। তো চলো তোমাদের এখন আমি নিয়ে যাব মা ফুল্লরা দেবীর মন্দিরে। তো বন্ধুরা, তোমরা জানো দেবী ফুল্লরা মায়ের মন্দির আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের লাভপুরে অবস্থিত। তো এটা হলো মায়ের ফুল্লরা দেবীর মন্দির। দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ফুল্লরা দেবীর মন্দিরে। তো সেটাই এখন আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি। তো এখানে এসে একটা জিনিস আমি ফিল করতে পেরেছি যে সত্যি এখানে এসে অনেকটা শান্তি লাগে মনে। মানে এখানে আসার পরে এমন ইচ্ছে হয় যেন এখানেই আমি বসে থাকি, এতটা শান্তি আমি এখানে পেয়েছি। তো চলো আমি মন্দিরটা এখন তোমাদের পুরো ঘুরে দেখাই। তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 51 ফিটের একটি পীঠ এখানে পড়েছে, দেবীর উষ্ট এখানে পড়েছে, এবং বাবা যেখানে ভৈরব হলেন বিশেশ্বর। তো বন্ধুরা, আমি শুনেছি মায়ের 51 ফিটের কোনো একটি পীঠ দর্শন করতে হলে অনেকটা নাকি ভাগ্য থাকতে হয়। তো আমার হয়তো অনেকটাই ভাগ্য ভালো যে মায়ের 51 ফিটের মধ্যে আরেকটি পীঠ আমি দর্শন করতে পেরেছি, ফুল্লরা দেবীর মন্দির। তো সত্যি এখানে এসে আমার এতটা শান্তি লেগেছে, এতটা ভালো লেগেছে, তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তোমরা যদি এখানে আসো সত্যি তোমরা বুঝতে পারবে। আমরা 51 ফিটের এক ফিট মায়ের মন্দিরে চলে আসলাম, মা ফুল্লরা দেখতে পেলে। তো এখানে একজন কাকা বসেছেন। হ্যাঁ, লাভপুরে, ঠিক আছে। তো বীরভূম লাভপুরে এই মন্দিরটা পড়েছে, আশা করি তোমরা সবাই জানো, আর যারা জানো না তাদের জন্য বলে দিলাম। তো এখানে আসলেই মন্দিরের সামনে দেখতে পাবে এই কাকা। তো উনি আমাদের এখন পেয়ারা দিলেন, তারপর আমাকে চকলেট দিলেন, বললেন চকলেট খেয়ে ওনার কথা মনে রাখতে। সত্যি কাকার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনি 130 বছর হলো মায়ের মন্দির। আচ্ছা, হ্যাঁ 130 বছর হলো মায়ের মন্দির। তো মায়ের মন্দির সম্পর্কে আপনি কি জানেন বলতে পারেন? ওই 130 বছর ওটি জানি। মেলা হয় তোমার সরস্বতী পুজোর পরে পূর্ণিমায় আরম্ভ হয়। আচ্ছা, 1.5 মাস থাকে ভাঙা মেলা, ভর্তি মেলা থাকে তোমার 20 দিন। আচ্ছা, 20 রকমের প্রোগ্রাম থাকে, সব ফ্রি। সব ফ্রি প্রোগ্রাম, অনেক বড় বড় প্রোগ্রাম, অনেক বড় বড় সব তোমার সিনেমা যারা নায়ক নায়িকা তারা আছে। আচ্ছা, এখানে এসছে সুকেন দাস, সুমিত্র, শতাব্দী, তাপস পাল, তারপরে তোমার যত যাত্রা সিনেমা করে তারা সব এসেছিল। তারপরে এখন দেখবে সে কৌশিকের হয়েছে না, দুর্গার শাশুড়ি মা এসেছিল। হ্যাঁ, দুর্গা সিরিয়ালের শাশুড়ি মা যে শাশুড়ি হয়েছে, মানে দুর্গা যাকে বলছে দিদা,
হুম, ওই মেয়েটা এসেছিল এখানে নাটক করে গেল। আচ্ছা, নামটা এখানে জানি না। শুটিংও হয় না? হ্যাঁ শুটিং হয়। তো মন্দিরটা নাটক করে সত্যি এসে খুব ভালো লাগছে, মানে মনে একটা আলাদা একটা পবিত্রতা আসে। আর যখন আবার আসবে মা বাবাকে নিয়ে আসবে, এখানে মায়ের ভোগ হয় প্রত্যেক দিন, হুম। ভোগটা ফিরিয়ে খেতে পারবে। আর এখানে লজ ভাড়া পাওয়া যায়, থাকার কোনো অসুবিধা নেই। ভুক ফ্রি হয় এখানে? মানে যদি কেউ কলকাতা থেকে আসে ফ্রি, আর এমনি খেতে গেলে 40 টাকা করে। কলকাতার মানুষের জন্য ফ্রি কেন, বাইরের মানুষের জন্য? ধরো কোনো লোক যদি আসে খাওয়ায়, তারা খাওয়ায়। আচ্ছা, ধরো কোনো মায়ের মনস্কামনা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। লোককে খাওয়াবো, ও আচ্ছা আচ্ছা, বুঝতে তো সেই পেরেছি। টাইমে চলে এলে সেটা তোমার হ্যাঁ, পয়সা হ্যাঁ। লাগে। প্রত্যেকদিন এখানে ভোগ করা হ্যাঁ 12 মাস আচ্ছা, 40 টাকা করে। এখন যদি ভোগ খেতে চাও আর চেয়ারা এখনো বই পাওয়া যাবে? এখন শেষ হয়ে গেল। 1:30 থেকে 3টে, ঠিক আছে। 1:30 থেকে শুরু হয় 3টে পর্যন্ত। তো ফ্রেন্ডস, সত্যি অনেকটা ভালো লেগেছে এখানে এসে, ওনার কাছ থেকে অনেক কিছু জানতে আমার পারলাম নামটা মন্দির বলবো, আমার নাম সম্পর্কে। রবীন দত্ত। রবীন দত্ত, কাকার নাম হলো রবীন দত্ত। আসলে এখানে তোমরা পেয়ারা খেতে পারবে, অনেক কিছু আছে ওনার কাছে। উনি আমাদের খাওয়ালেন আর ওনার কাছ থেকে অনেক কিছু জানলাম। তো সত্যি খুব ভালো লাগলো। আশা রাখছি তোমরা সবাই আসবে, তোমাদেরও ভালো লাগবে, ঘুরে যাবে। তারাশঙ্করের জায়গা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছো? তার জায়গা এটা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জায়গাটা। ওই ঘরটা দেখেছো? হুম। এখানে জন্মস্থান আছে আচ্ছা, বাবুপাড়াতে। যদি কেউ জানাশোনা আছে তো টোটো ভাড়া করে দেখতে পারো, মানে কি করে বড় হয়েছে হুম। সব স্মৃতি করা আছে। সবকিছু এখানে হ্যাঁ। জানার অনেক কিছু আছে। মশারি ঠিক আছে। ফশারি সব আছে, তক্তা, কিভাবে মানুষ হয়েছে। হুম। নাটক সত্যি করার এই নাম ভূমিটা শুনছো অনেকটা না? পবিত্র ভূমি, তাই তো? নাটক করো, দেখো নি তারাশঙ্করে? হ্যাঁ, হ্যাঁ। সে নাটক করার লোক এখানকার আচ্ছা জন্মস্থান। আচ্ছা আচ্ছা। তো সত্যি খুব ভালো লাগছে এখানে এসে। একটা শান্তির জায়গা, কি বলবো, এখানে আসলে একটা আলাদা শান্তি পাওয়া যাবে। আর মায়ের 51 পীঠ, আর কি বলবো, সত্যি এখানে খুবই ভালো লাগছে। মেলার সময় আসবে, হুম, সরস্বতী অবশ্যই। পুজো হবে, তারপরে পূর্ণিমা শুরু। এবার সরস্বতী পুজোটা তোমার ফাল্গুন মাসে পড়ে যায়, মাঘ মাসে পড়ে যায়, ওটা মনে আচ্ছা, রাখো। আচ্ছা, 7 দিন পরে মেলা। 7 দিন পরে আর মেলা। সরস্বতী পুজো হয়ে গেলো 7 দিন পরে মেলা। হুম, সেটা ফাল্গুন মাসে পড়ে, মাঘ মাসেও পড়ে। আচ্ছা আচ্ছা, এবছর ঠিক মাঘ আছে, মাসেই পড়বে, চলে ঠিক আসবে। আছে, ঠিক আছে। আর এখানে 10খানা লজ আছে, দিনে বেলা মায়ের পোশাক, আর যে লজে থাকবে তারাই তোমার খাওয়ার ব্যবস্থা করে দেবে। আচ্ছা, বড় বড় এখানে হোটেল আছে, কোনো প্রবলেম হবে না? না ফোনে বলে দেবে, খাবার দিয়ে যাবে। ঠিক আমার আছে। সঙ্গে যোগাযোগ করবে, আমার সাথে দেখিয়ে দেবো, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা চলবে চলবে। তোমার তো একজনের চেনা হলো। হুম, ঠিক আছে। হ্যাঁ। তো আমাদের নর্থ ইস্টের যারা যারা আছো অবশ্যই আসবে, এখানে এসে যাবে, ঘুরে যাবে। মায়ের মন্দিরে আসলে সবারই ভালো লাগে, সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে আসবে। ঠিক আছে, তো চলো আর কিছু যা দেখবো তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, বাই। তো বন্ধুরা, মন্দির থেকে বেরিয়ে একটা খুব সুন্দর নদী দেখতে পেলাম, তো ভাবলাম তোমাদের সাথে সেই নদীর ভিউটা শেয়ার করি। কি খাবে? রসগোল্লা? কি খাবে? তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমি আবার আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে, সেটার মধ্যে অনেক ইন্টারেস্টিং কিছু তোমাদের দেখাবো। তো তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর এভাবেই দেখতে